আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব লইট্টা শুটকি ভর্তা। লইট্টা শুটকি স্বাদটা অসাধারণ, এটা সবাই অনেক পছন্দ করে। আমি এখানে 200 গ্রাম লইট্টা শুটকি নিয়েছি। এটা আমি সামান্য চুলার আঁচ রেখে ভেজে নিব 3 মিনিট। শুটকি মাছে অনেক বালি থাকে, যার কারণে ভেজে নিতে হয়। যখন এমন ধোয়া উঠবে তখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে গরম পানি দিয়ে দিব। এবং গরম পানি দিয়ে আমি কয়েকবার এটা ধুয়ে নিব ভালোভাবে। 3টা পেঁয়াজ কুচি, 8-10টা শুকনা মরিচ, সরিষার তেল, 2টা রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি। আমার মাছগুলা ভালোভাবে ধুয়ে নেবার পরে আমি আরেকটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। এ পর্যায়ে মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি, যতটুকু সম্ভব ততটুকু ছাড়িয়ে নিচ্ছি। সামান্য সরিষার তেল দিচ্ছি। শুকনা মরিচগুলা ভেজে নিব, হালকা ভেজে নিব। শুকনো মরিচ ভাজা হয়ে গেছে। আবারও সামান্য একটু তেল দিচ্ছি। পেঁয়াজ আর রসুনের কোয়াগুলো আমি এখানে ভেজে নিব। যখন এমন গোল্ডেন কালার চলে আসবে তখন আমি পেঁয়াজগুলা উঠিয়ে নিব। মাছগুলা ভাজার জন্য আর একটু সামান্য তেল দিচ্ছি। এবার ধুয়ে রাখা মাছগুলা আমি আবারও ভেজে নিব। মাছগুলা কালার যখন আবার গোল্ডেন কালার হবে তখন আমি চুলার আঁচটা বন্ধ করে মাছগুলা নামিয়ে নিব। এবার শুকনো মরিচগুলো আমি ব্লেন্ড করে নিচ্ছি। আমি শিলপাটায় এটা করব না, আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এবং ভাজা পেঁয়াজ এবং রসুনের কোয়াগুলোও দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এবার একে একে মাছগুলা দিয়ে দিব। আমার একবারেই ব্লেন্ডারে ধরবে না বিধায় আমি অর্ধেক অর্ধেক করে দিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। শিলপাটায় বাটতে গেলে অনেক সময় লাগে এবং একটু পরিশ্রম হয়, যার কারণে আমি ব্লেন্ডারে করছি। বাকি মাছগুলো আমি ব্লেন্ড করে নিচ্ছি। এবার স্বাদমতো লবণ এবং সরিষার তেল দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। অনেক সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। শুটকি মাছের যে গন্ধ, এটা আসলে বেশি থাকবে না, কারণ এটা ভেজে ভালোভাবে ধুয়ে নিয়েছি, যার কারণে বেশি গন্ধ পাওয়া যাবে না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওর সঙ্গেই থাকবেন। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।